মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক উত্তেজনা বিশ্বের জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। আমদানি নির্ভর দেশ হিসেবে বাংলাদেশ এই সংকটের সরাসরি ঝুঁকির মুখে রয়েছে। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৭০% আসে মধ্যপ্রাচ্য থেকে, যা এই উত্তেজনার ফলে সরবরাহ বিঘ্নিত হওয়া এবং অস্বাভাবিক মূল্য বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আর সৌদি কাতারের জ্বালানি স্থাপনায় হামলার ফলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অপরিশোধিত জ্বালানি তেলের 20% আমদানি করা হয় সৌদি আরব ও দুবাই থেকে। সৌদি আরবের আরাবিয়ান লাইটস ক্রুড অয়েল ও আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল থেকে বছরে 15 লাখ টন তেল কিনে থাকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। দেশের অপর গুরুত্বপূর্ণ জ্বালানি হল এলপি গ্যাস। পুরোপুরি আমদানি নির্ভর এ পণ্যের বাৎসরিক চাহিদা 14 লাখ টন, যার পুরোটাই আনা হয় সৌদি আরব, দুবাই, কাতার, ওমান থেকে। চলতি বছর কাতার থেকে 24 কার্গো এলএনজি আমদানি করা হয়েছে। বছর জুড়ে আরও 16 কার্গো আমদানির পরিকল্পনা রয়েছে পেট্রোবাংলার। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের 20% পার হয় হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালী ব্যবহারে ইরান কঠোর হুঁশিয়ারি দেওয়ার পর সেখানে জাহাজ চলাচল কার্যত বন্ধ। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর অন্যতম প্রধান শোধনাগার রাস তনুরায় ড্রোন হামলার পর কর্তৃপক্ষ শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এই আরামকো থেকে বাংলাদেশ বড় মাপের জ্বালানি আমদানি করে থাকে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এসব জ্বালানি স্থাপনায় হামলার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাপক ঝুঁকির মধ্যে পড়েছে, যার ভুক্তভোগী হবে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলো। যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে এবং বিশ্ববাজারে তেলের মূল্য ঊর্ধ্বগতি থাকলে দেশের বাজারে তেলের দাম বেড়ে যাবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের আমদানিকৃত জ্বালানির সিংহভাগ আসে হরমুজ প্রণালী দিয়ে। এই রুটটি বন্ধ হয়ে যাওয়া মানে দেশের জ্বালানি খাতের ওপর চরম চাপ তৈরি হওয়া। যদি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তবে বাংলাদেশ ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে। বিশেষ করে ডিজেল সহ অন্যান্য জ্বালানি তেলের মজুত কমপক্ষে 90 দিনের রাখা প্রয়োজন ছিল। যুদ্ধ পরিস্থিতি 4 সপ্তাহের মধ্যে স্বাভাবিক না হলে দেশের অবস্থা দ্রুত অবনতির দিকে যাবে। বাংলাদেশ জ্বালানি সরবরাহের ক্ষেত্রে আমদানির উপর সরাসরি নির্ভরশীল। তাই এই জরুরি পরিস্থিতি মোকাবেলায় জ্বালানি মজুতের সক্ষমতা বাড়ানো এবং বিকল্প উৎসের পরিকল্পনা রাখার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। একে আজাদ, রূপালী বাংলাদেশ।